Hello everyone, I am Sonia from BTS OT7 Fan Fiction World. আর আজকের পর্বে তোমরা আমাকে জাংকুক, জানি এবং কাইয়ের চরিত্রে দেখতে পাবে। Hey everyone, I am Naurin from Jonte. Ajgar part atomra emkti. Jisuin kothik your character adikba. বলেই যে নাতি এর মুখের দিকে তাকিয়েছে, মনে হচ্ছে যেন ওখানেই বরফ হয়ে গেছে। সে এতটা গভীরভাবে কাউকে হয়তো অবলোকন করেনি জাংকুক। তে জাংকুকের এভাবে তাকানো দেখে কিছুটা ইতস্তত করে বলল, তবে কি স্যার? না, কিছুই না। আপনার নামটা যেন কি? কি আজব লোক রে বাবা, ফাইলে তো আমার বায়োডাটা সবই আছে, তবু নাম জিজ্ঞেস করছে। মাথায় মনে হয় একটা তার ছেঁড়া আছে। এসব ভেবেই তে হেসে ওঠে। তের হাসি দেখে জাংকুক বলে ওঠে, অদ্ভুত, আমি আপনার নাম জিজ্ঞাসা করেছি আর আপনি হাসছেন। সরি স্যার, আমার নাম কিমতে। বাহ, বেশ সুন্দর নাম। তোমার সাথে মেবি কাজ করে ভালো লাগবে। কাল সময় মতো কাজে চলে আসবে। আর হ্যাঁ, আমি কিন্তু লেট একদম পছন্দ করি না, সো ডোন্ট বি লেট। তার মানে আমি জবটা পেয়ে গেছি স্যার? অনেক খুশি হয়ে বলে তে। হ্যাঁ, পেয়ে গেছেন। আর আমার ম্যানেজারের থেকে সব ডিটেলস জেনে নেবেন এবং কাল থেকে জয়েন করবেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম বলে তে বেরিয়ে আসেন। তে যেতেই জাংকুক চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলে উঠল, অদ্ভুত তুমি মেয়ে, কি আছে তোমার এই চোখ দুটোর মাঝে যা আমাকে এতটা গভীরভাবে আকর্ষণ করছে তোমার প্রতি? সময় চলমান, এভাবে দিন যায়, মাস যায়। তের প্রতি জাংকুকের মধ্যে যাওয়া দৃঢ় হতে থাকে। কিছুদিনের মধ্যেই তে তার কঠোর পরিশ্রম দিয়ে সবার নজর কাড়ে। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন হুট করেই জাংকুক থেকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। তে বিস্মিত হয়ে বলল, আপনার সাহস হয় কিভাবে এরকম প্রস্তাব দেওয়ার? আমাদের মধ্যে এরকম সম্পর্ক হওয়া অসম্ভব। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তের কথায় জাংকুক অপমানিত বোধ করে তবু বলে, তে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে সুখে রাখবো, কখনো কষ্ট পেতে দেব না। প্লিজ রাজি হয়ে যাও। এটা সম্ভব নয় মিস্টার জাংকুক, আমাকে ক্ষমা করবেন বলে হাঁটা শুরু করে তে। তখনই জাংকুক পিছন থেকে বলে ওঠে, ভেবে চিনতে বলছো তো? তে পিছনে ফিরে বলে, আমি সর্বদা ভেবেই বলি। জাংকুক তার বুড়ো আঙ্গুল দিয়ে কপাল ঘষতে ঘষতে উত্তর দেয়, আই উইল সি ইউ। আমিও দেখবো তুমি বিয়েতে রাজি কিভাবে না হও। তে মৃদু হেসে বলে, দেখা যাক। এরপর থেকে শুরু হয় জাংকুকের অত্যাচার। পুরো অফিসের কাজ থেকে দিয়েই করায়। ছোট ছোট ভুলের শাস্তি, সাথে অপমান, এভাবেই চলতে থাকে। বাড়িতে মামির অত্যাচার, অফিসে জাংকুকের অত্যাচারতে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। এইসব আর নিতে না পেরে অবশেষে রিজাইন নিয়ে চলে আসে। তে কোম্পানি ছেড়েছে জেনে জাংকুক রাগে কাঁপতে থাকে। তার কেবিনে সব জিনিস ভেঙে তছনছ করতে থাকে। স্যার প্লিজ শান্ত হন। না, আর না, অনেক হয়েছে। এবার পাখিকে খাঁচায় আটকাতেই হবে। এদিকে তে চাকরি ছেড়েছে বাড়িতে কথা বলতেই জিসু বলে, তোর এত বড় কলিজা, চাকরিটা ছেড়ে দিলেই তোকে তো আজ আমি মেরেই ফেলবো বলেই জিসু থেকে মারতে থাকে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ আসে। জেনি দরজা খুলতেই দেখতে পায় খুব হ্যান্ডসাম একটা ছেলে দাঁড়িয়ে, ব্ল্যাক শার্ট, জিন্স, ব্ল্যাক ঘড়ি, পুরো হিরোদের মতো লাগছে। জেনিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে জাংকুক বিরক্তিতে নাক মুখ কুচকে বলে, দয়া করে একটু সরে দাঁড়ান মিস। ছেলেদের গলার স্বর পেয়ে জিসু থেকে ওখানেই ফেলে দরজার কাছে চলে আসে। কে এসেছে দেখার জন্য। কে আপনি? চিনতে পারলাম না তো। আমি জিওন কোম্পানির সিও জাংকুক এবং তের বস। জাংকুক সিও শুনতেই জিসু তার খাতিরদারি শুরু করে দেন। স্যার আসুন আসুন, ভিতরে আসুন। আমাদের কি সৌভাগ্য, আপনার মতো মানুষের পায়ে ধুলো পড়লো। এই জিনিস যা গিয়ে কফি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি মা। জাংকুক ভিতরে প্রবেশ করেই দেখতে পাইতে এক কোণে বসে কান্না করছে। জাংকুক এদিক ওদিক থেকে দৃষ্টি ফিরিয়ে বলে, আবার জন্য এখানে আসেনি। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই সোজাসুজি বলছি। আমি তাকে বিয়ে করতে চাই এবং এর জন্য যত টাকা চাইবেন আমি দিতে রাজি আছি। জাংকুকের কথা শুনে মামির চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। অবশেষে তার বড়লোক হবার স্বপ্ন পূরণ হলো বুঝি। তা কত দিবে? যত চাইবেন পাবেন, শুধু আজকের মধ্যে এবং এক্ষুনি আমার ডেকে চাই।
তে এতক্ষণ এদের কথাবার্তা শুনে আর নিজেকে সামলাতে পারলো না, এসে মামির পা ধরে হামাও করে কান্না করে মিনতি করতে থাকে। মামি, এমন করো না, দয়া করো, তোমার যত টাকা প্রয়োজন আমি উপার্জন করে দেবো। এই লোকটার জন্য আমি অফিস ছেড়েছি মামি, এই লোকটা সারাক্ষণ আমার উপর অত্যাচার করতো, আমি ইচ্ছা করে চাকরি ছাড়িনি। বাহ, এ তো মেঘ না চাইতেই জল, আমি টাকাও পাবো, সাথে তে কষ্টও পাবে। আমার 5 কোটি টাকা চাই, নিয়ে যাও এই বোঝাটাকে। মামি, এমন করো না প্লিজ, কান্না করতে থাকে তে। জাঙ্কুক একটা চেক বের করে সাইন করে মামির হাতে ধরিয়ে দেয়। এই নিন আপনার টাকা, এবং আমি আমার জিনিস নিয়ে যাচ্ছি বলে তেকে জোর করে টানতে টানতে নিয়ে যায়। এই রাতেই জাঙ্কুক আর তের কোর্ট ম্যারেজ সম্পূর্ণ করলো। কোর্ট ম্যারেজ শেষে আপনার কি একটু মায়া হয় না? আমি আপনাকে পছন্দ করি না। জাঙ্কুকের ঠোঁটে এক নির্লিপ্ত হাসি রেখেই বলল, তোমার মতো মেয়ে আমাকে অপমান করার সাহস দেখিয়েছে, সেটা ভুলে যেও না। এখন থেকে আমি যা বলবো তাই হবে। আর হ্যাঁ, কান্না বন্ধ করো, তোমাদের ওসব সোকল্ড নাটক আমার পছন্দ না। তে আর কোনো কথা বলে না, চুপ করে গেল। বাসায় পৌঁছে জাঙ্কুক ফ্রেশ হয়ে নেয় এবং তেকেও ফ্রেশ হতে বলে। তে গিয়ে ফ্রেশ হতে থাকে। ফ্রেশ হওয়ার পর তের মনে পড়ে সে তো কোনো কাপড়ই আনেনি সাথে করে, এবার কি হবে? শুনছেন? দরজায় টোকা দিয়ে বলে তে। শুনছি। আর এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করছো? বের হও। আসলে আমার তো কোনো পোশাকই এখানে নেই, কি পরবো? ওহ শিট, একদম ভুলে গেছি। আচ্ছা, তুমি অপেক্ষা করো, আমি কিছু একটা ব্যবস্থা করছি। জাগো কিছুক্ষণ তার কাবার্ড ঘাটাঘাটি করে একটি লম্বা শার্ট বের করে আনে। এই নাও, আপাতত এইটা পরে নাও, কাল সকালে না হয় বাকিটা ব্যবস্থা করব। তে দরজা ফাঁক করে শার্টটা নিয়ে তার চেপ পরে যায়। এটা কিভাবে পরবো? আর নিচেই বা কি পরবো? তোমার কিছুই পড়তে হবে না, তুমি চাইলে সারা রাত ওইখানেই বসে থাকতে পারো। তে আর উপায় না পেয়ে শার্টটা পরেই বের হয়। জাঙ্কুক থেকে এভাবে দেখে আর নিজেকে সামলাতে পারে না, আস্তে আস্তে তের দিকে পা ফেলে যেতে থাকে। তের ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কি আপনি এভাবে এগোচ্ছেন কেন? তুমি পেছাচ্ছ কেন? প্লিজ আমার কাছে আসবেন না, দেয়ালের সাথে চিপকে গিয়ে বলে তে। আসতে তো হবেই সুইটহার্ট, বলেই তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তে জাঙ্কুকের থেকে ছোটার জন্য মুষ্টামুষ্টি করছে, বাট কোনো লাভ হচ্ছে না। জাঙ্কুক শব্দ করে তাকে ধরে আছে। জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে,